হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউক্লিয়াস একাডেমি। আমরা 1086 পেজে দেখো এবিটি এর লাইফ সায়েন্সের 50টা কোশ্চেন কিন্তু সলভ করে নিয়েছি পার্ট 1 ভিডিওতে। আজকের পার্ট 2তে তোমাদের 51 থেকে 79 অবধি যে লাস্ট 2 মার্কস প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে 51 নম্বর, কোয়াসারভেট কি? কোয়াসারভেট হলো হট ডাইলিউট সুপে সৃষ্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, যা বিভিন্ন জৈব অণু, মূলত প্রোটিন লিপিড দিয়ে গঠিত এবং একটি পাতলা জলীয় আবরণ দ্বারা পরিবেষ্টিত। এরকম ভাবে পরপর কিন্তু উত্তরগুলো করা রয়েছে। তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও, না হলে অন্তত পজ করে উত্তরগুলো খাতায় নোট ডাউন করতে পারো। দেখো পরের প্রশ্ন, ঘোড়ার বিবর্তনের ইতিহাসে কি বলেছে? 4টি প্রধান জীবাশ্মের নাম পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। তো এখানে আমরা কিন্তু পয়েন্ট ওয়াইজ দেখিয়েছি। এখন তুমি এখানে পর্যায়ক্রমে বলেছে, তো তুমি তীর চিহ্ন আকারেও পরপর লিখতে পারো। তবে যেমনটা আমাদের আগের প্রশ্নে কি ছিল, দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে যে রেখাচিত্র আমরা দেখিয়েছি সারা প্রদানের, তো সেখানেও ওই টাইপের ইওহিপ্পাস পয়েন্ট করলে বৈশিষ্ট্য তুমি ব্যাকেটে নিচে লিখে দিলে, তারপরে একটা তীর চিহ্ন দিলে, এইভাবেও অ্যান্সারটা কিন্তু আরো সুন্দর লাগে দেখতে। সেটা তোমাদের উপর নির্ভর করবে, তোমরা যেটা মনে রাখতে পারবে এইভাবে লিখলেও চলবে। পরের দেখো 53 নম্বরে, মানুষের মেরুদণ্ড ও খাদ্যনালীতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। তারপরে দেখো, কোনো সদ্য শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বনাঞ্চলের প্রাণীদের মধ্যে কি কি সংগ্রাম দেখতে পাওয়া যায়। এভাবে কিন্তু পরপর প্রশ্নগুলো রয়েছে। আচ্ছা 55 নম্বরে একটু বলি, কি বলেছে দেখো, একটি রুই মাছ কিভাবে জলের উপরে ভেসে ওঠে বা জলের গভীরে ডুবে যায়। এখানে রুই মাছের উদস্থৈতিক অঙ্গ পটকা, এখানে কিন্তু শুধু আপেক্ষিক গুরুত্বের পয়েন্ট কিন্তু উল্লেখ করা আছে। দেখো এখানে আমি একটু ফাঁকা রেখেছি, তোমরা এখানে কি করবে, যে অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থি আর পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেডিয়া মিরাবিলিয়ার কথাটাও কিন্তু উল্লেখ করবে, অবশ্যই উল্লেখ করবে, আরো অ্যান্সারটা কিন্তু ভালো হবে। তারপরে দেখো 56 নম্বরে দেখো, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার রৌরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের নামের একটি তালিকা প্রস্তুত করতে বলেছে। তো এই কোশ্চেনের আমরা বিক্রিয়ক উৎপন্ন পদার্থ পয়েন্ট করা আছে, তুমি চাইলে দুটোকে বক্স করে কিন্তু এরকম ভাবে এখানে বিক্রিয়ক লিখলে, এখানে উৎপন্ন পদার্থ লিখলে, তালিকা আকারে কিন্তু এরকম লিখতে পারো, সেটা এইভাবেও চলবে, বক্স করেও চলবে। পরের দেখো, জীবের একটি সহজাত বৈশিষ্ট্য হলো অত্যধিক হারে বংশবৃদ্ধি করা, এর ফলে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করতে বলেছে। এটা আমাদের বইয়ের প্রশ্ন, হাতি এবং স্যালমন মাছের উদাহরণ দিয়ে কিন্তু করা হয়েছে, দেখে নাও। 58 নম্বরে দেখো, কর্মী মৌমাছিরা খাদ্যের কোনো উৎসের সন্ধান পেলে কিভাবে মৌচাকের অন্যান্য মৌমাছিদের কাছে সেই বার্তা আদান প্রদান করে। কোনটা 8 আকৃতির, হ্যাঁ, তোমার ওয়াগল ড্যান্স, চক্রাকার নৃত্য, এগুলো পুরোটাই উল্লেখ করতে হবে। পয়েন্ট ভিত্তিকও তুমি নামতে পারো, এটা। আর চাইলে তুমি এরকম 2 মার্কসের জন্য এটুকু ওটা লিখতে পারো, এই যে অথবা দিয়ে টেক্সট বুক দেখানো রয়েছে। তারপরে চলে আসো 59 নম্বর 59, গঠন ও কাজ বিবর্তনের ধরন নির্দেশক। উপরোক্ত দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে সমবৃত্তীয় অঙ্গের ধারণাটি উপযুক্ত উদাহরণ সহ প্রতিষ্ঠা করতে বলেছে। দেখে নাও উত্তরগুলো, একটু পরপর দেখে নাও, ভিডিওটা না হলে পরপর বলতে থাকলে অনেক বড় হয়ে যাবে। তারপরে 61 নম্বর দেখো, প্রচ্ছন্ন জিন কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়, উপযুক্ত উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝিয়ে লেখো। 3.62 দেখো, অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব। বিওডি কি? অবশ্যই পুরো নাম, ঠিক আছে, বিওডির পুরো নাম, এখানে সিওডিটা তোমরা একটু করে রেখো বই থেকে, সিওডি দুটোই পুরো নাম একটু করে রেখো। তারপরে দেখো 64 নম্বর, ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো জলাভূমি ধ্বংস, এর ফলে যে যে ঘটনা ঘটতে পারে তার দুটি উল্লেখ করো। বন্যা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য, দুটো পয়েন্ট আছে। আচ্ছা তোমরা কিন্তু স্ক্রিনশট করে নেবে, না হলে অন্তত পজ করে খাতায় নোট ডাউন করে নেবে নিজের মতো করে। 65 নম্বর প্রশ্ন দেখো, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্যের হ্রাস ঘটে, ভারতের ক্ষেত্রে এই বক্তব্যের
যথার্থতা দুটি উদাহরণের সাহায্যে প্রমাণ করতে বলা হয়েছে। পার্থেনিয়াম, তেলাপিয়া অপশন করা আছে। পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও একটি বিলুপ্তপ্রায় স্তন্যপ্রায়ীর নাম। স্তন্যপায়ী প্রাণীর নাম দেখে নাও। পরপর তোমরা দেখতে পাচ্ছ 67, 68 এই করে করে আমরা 79 অবধি কিন্তু সলভ করে দিয়েছি। সত্তর দেখো, মেরু ভাল্লুক ও গঙ্গা নদীর সূচকের বিপন্নতার কারণগুলো ব্যাখ্যা করতে বলেছে। সুন্দর করে পয়েন্ট করে কিন্তু করা আছে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু 79 অবধি কিন্তু সলভ করা হয়ে গেল। এই জন্যই বলা হচ্ছে আস্তে আস্তে আমরা আরো আপডেট দিতে থাকবো। ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের কাছে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী আপডেটগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখো 73 নম্বরে, শব্দ দূষণ মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের উপর কি কি ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে এটা বলা হচ্ছে। তো শব্দ দূষণের প্রভাবে আমরা কিন্তু উল্লেখ করেছি কানের উপর প্রভাব, শব্দ দূষণের ফলে শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে, কানে অস্থায়ী বা স্থায়ী বধিরতা আসতে পারে। তোমরা এখানে কিন্তু আরো উল্লেখ করতে পারো কত ডেসিবেলের মধ্যে হয়, কোনটা অস্থায়ী বধিরতা কোনটা স্থায়ী বধিরতা, এটা উল্লেখ করে দিতে পারলে খুব ভালো হয়। মানে ধরে নাও তোমাদের কানের উপর প্রভাব দিয়েছে শুধুমাত্র, তাহলে তো আর এক লাইনে আমরা অ্যান্সার শেষ করতে পারবো না। তখন আমরা এক্সট্রা কিন্তু পয়েন্টগুলো উল্লেখ করব যে এত ডেসিবেল অর্থাৎ 150 ডেসিবেলের মধ্যে থাকলে স্থায়ী বধিরতা। এখানে তোমরা হচ্ছে যে পয়েন্টটা তুমি নিতে পারো এন আই এইচ এল, এই যে টার্মটা নয়েজ ইনডিউসড হিয়ারিং লস, এটা মানে কিন্তু স্থায়ী বধিরতা। ঠিক আছে, তো এগুলো কিন্তু উল্লেখ করতে পারো। দেখো হৃৎপিণ্ডের উপর প্রভাব, শব্দ দূষণ রক্তচাপ বাড়িয়ে দেয়, হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তো এখানে রোগের নামটাও তুমি উল্লেখ করতে পারো মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কি বললাম? মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটাও তুমি উল্লেখ করতে পারো। প্রশ্ন দেখো 74 নম্বর 74, খাদ্যের সংকট ও চোরাশিকার পূর্ব হিমালয় হটস্পটের একটি স্তন্যপায়ী প্রাণীর বিপন্নতার অন্যতম দুটি প্রধান কারণ। বক্তব্যটির যথার্থতা প্রমাণ করতে বলেছে। আমরা আগেই বলেছি উক্তিটির যথার্থতা বিচার করো, যথার্থতা প্রমাণ করো, সম্পর্ক প্রতিষ্ঠা করো। এই ধরনের প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব ভালোভাবে অ্যান্সারগুলো করতে হবে। দেখে নাও 75 দেখো, বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ আমরা জানি, পড়েছো তোমরা যে বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, সংরক্ষিত বন, এগুলো সবটা একটু দেখে নিও। হ্যাঁ, যে নিষিদ্ধ কি কি নিষিদ্ধ, আইন তোমার আগ্নেয়াস্ত্র প্রবেশ নিয়ে নিষিদ্ধ, বন্যপ্রাণী শিকার বা হত্যা করা নিষিদ্ধ। এগুলো নিজেরা পারবে বানিয়ে লিখতে, তবু পয়েন্ট আকারে নেমে যাবো লিখ। 76 নম্বর, গির অরণ্যে সিংহের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ। 77 দেখো, বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের অন্যতম কারণ, উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটা খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, এটা ভিভিআই ইম্পর্টেন্ট খুব। এটা তোমাকে সুন্দরবনের ক্ষেত্রেও প্রশ্ন ধরে নাও ওর সাথে 2 মার্কসের থেকে গেল। মানে আমাদের যেহেতু ভাঙা কোশ্চেন, অর্থাৎ 5 মার্কস কি হচ্ছে 3+2 তে আসছে, তাহলে নাইট্রোজেন চক্রের সাথেও তোমাকে এই কোশ্চেনটা দিতে পারে 3+2 তে, দেখে রাখতে হবে ভালো করে। 78 দেখো, ব্যাঘ্র সংরক্ষণের জন্য যে ইনসিটু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা উল্লেখ করো। অবশ্যই সালটা উল্লেখ করে দিও ব্যাঘ্র প্রকল্পের, কারণ আমাদের শর্ট কোশ্চেনেও কিন্তু আসছে এই যে 1973 সাল। লাস্ট প্রশ্ন দেখো 79, নিম্নলিখিত দূষক পদার্থগুলির ক্ষতিকারক প্রভাব তালিকাভুক্ত করো। গ্রিনহাউস গ্যাস, এসপিএম, কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, অভঙ্গুর কীটনাশক। হ্যাঁ, এগুলো কমা হতো এখানে। আচ্ছা দেখে নাও, গ্রিনহাউস গ্যাস, এসপিএম, কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, অভঙ্গুর কীটনাশক। তা এই ছিল তোমাদের 2 মার্কসের লাস্ট যে বাকি প্রশ্নগুলো আর কি, অর্থাৎ 79 অবধি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। ভালো করে দেখে অর্থাৎ পজ করেও তুমি দেখতে পারো, নাহলে স্ক্রিনশট নিয়ে ভিডিওটিকে দেখে তোমরা উত্তরগুলো করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।